স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটা হলো, বর্তমান আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে জেনা ব্যভিচার কতটা বেড়ে গিয়েছে এটা আমরা সকলেই অনুধাবন করতে পারি। কিন্তু এই জেনা ব্যভিচার হওয়ার পরেও, ধর্ষণ হওয়ার পরেও কিন্তু আমাদের এই বাংলার জমিনে কোনো বিচার হচ্ছে না। আজ যদি কোরআন অনুযায়ী, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একটা ধর্ষণের বিচার হতো, তাহলে যুবকরা, যেই মানুষগুলো ধর্ষণের কাজে লিপ্ত হয়, যেই মানুষগুলো জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়, ওই মানুষগুলো সামনে জেনা ব্যভিচার করার আগে 100 বার চিন্তা করত। এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব যে মানুষ জেনা করলে তার শাস্তি কী, ধর্ষণ করলে তার শাস্তি কী। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যখন কোনো নারী পুরুষ বিবাহের আগে জেনা করে ধরা পড়ে, তখন তাদেরকে 100 বেত্রাঘাত মারার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যখন কোনো যুবক যুবতী বিবাহের আগে জেনা করে ধরা পড়বে, তখন সমস্ত মানুষকে একত্রিত করে ওই মানুষগুলোর সামনে এই যুবক এবং যুবতীকে 100 করে বেত্রাঘাত মারা হবে। এবং হাদিসের মধ্যে বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ ব্যভিচার করে, জেনা করে, ধর্ষণ করে ধরা পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ জেনা ব্যভিচার করবে, ধর্ষণ করবে, ওই মানুষের শাস্তি হলো একটা গর্ত করে ওই গর্তের মধ্যে তার কোমর পর্যন্ত পুঁতে, তারপর চতুর্দিক দিয়ে মানুষগুলো দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের হাতে পাথর দেওয়া হবে। ওই পাথর নিক্ষেপ করে করে তারপর ওই মানুষটাকে হত্যা করা হবে। এটাই হলো তার শাস্তি, জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, হযরত মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি। মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা করার পর যখন আল্লাহর নবীর কাছে এসে কনফারেন্স করলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, হে মায়াজ, তুমি হয়তো চোখের জেনা করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। মায়াজ ফিরে গেলেন। আবার একটু দূর যাওয়ার পরে আবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। এইবার আল্লাহর নবী বললেন, হে মায়াজ, তুমি হয়তো মুখের জেনা করেছো, যাও তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। মায়াজ কিছু দূর গিয়ে আবার আল্লাহর নবীর কাছে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, তুমি এতবার আমার কাছে বলেছো, আমি জানতাম তুমি জেনা করেছো, কিন্তু তোমার এই গুনাহটাকে, তোমার এই অপরাধটাকে তুমি যদি গোপন রেখে আল্লাহর কাছে মাফ চাইতা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিত। এইবার তুমি তোমার গুনাহকে, তোমার অপরাধকে যখন উন্মুক্ত করেছো, তখন তো অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াজকে খুব মুহাব্বত করতেন, খুব ভালোবাসতেন। কিন্তু মায়াজ যখন আল্লাহর নবীর কাছে কনফারেন্স করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে জেনার যেই শাস্তি আমরা শুনেছি, ধর্ষণের যেই শাস্তি আমরা শুনেছি, ওই শাস্তির তুলনায় দুনিয়ার এই শাস্তি কোনো কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জেনার শাস্তি দেন, আপনি আমাকে ধর্ষণের শাস্তি দেন। এইবার মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কোমরের উপর পর্যন্ত গেড়ে তারপর মানুষের হাতে পাথর দিল। ওই পাথর নিক্ষেপ করতে করতে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো। এইভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার শাস্তি প্রতিষ্ঠিত করেছিলেন। এই হাদিসের শেষের দিকে অন্য একটি ঘটনা এসেছে। একজন মহিলা ছোট্ট একটা শিশু নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি, জেনার কারণে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমাকে জেনার শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, তুমি জেনা করেছো, তুমি শাস্তির উপযুক্ত, কিন্তু তোমার কোলের যেই শিশু, এই শিশু তো কোনো অপরাধ করেনি। আজ আমাদের বাংলার জমিনে অনেক শিশু রয়েছে যারা পরকীয়ার মাধ্যমে এই দুনিয়ায় আসে, জেনার কারণে এই দুনিয়ায় আগমন করে। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো পথে বেড়ে ওঠে,
তাদের কোনো থাকার জায়গা থাকে না, তাদের কোনো খাবার থাকে না, তাদের কোনো আশ্রয়স্থল থাকে না, তারা পথশিশু হয়ে বেড়ে ওঠে। কিন্তু ওদের তো কোনো অপরাধ নেই। যেই মানুষগুলো গুনাহ করেছে, যেই মানুষগুলো অপরাধ করেছে, তাদের কারণে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো শাস্তি ভোগ করে। আল্লাহর নবী কত দয়ালু, আল্লাহর নবী কত দয়াশীল। আল্লাহর নবী বললেন, তোমার এই কোলের শিশু তো কোনো অপরাধ করেনি, তুমি এই শিশুটাকে লালন পালন করো। 2 বছর পর যখন তোমার শিশু হাতে ধরে খাবার খেতে পারবে, তখন তুমি আমার কাছে আসবা। ওই মহিলা 2 বছর পর ওই ছোট্ট শিশুটার হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার শিশু হাতে ধরে খাবার খেতে পারে, এখন আপনি আমাকে জেনার শাস্তি দিন। আল্লাহর নবী ওই মহিলাকে একটা গর্ত করে ওই গর্তের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে মানুষের হাতে পাথর দিয়ে ওই মহিলাকে শাস্তি দিলেন। ওই মহিলাকে যখন পাথর নিক্ষেপ করছিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করার পর ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লাগলো। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তুচ্ছ-তাচ্ছিল্য করলো যে একজন জেনাকারিনীর রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহর নবী এই কথাটা শোনার পর আল্লাহর নবী বললেন, হে খালিদ, তুমি কি জানো আল্লাহ তাআলা তার তওবাকে এত ভালোভাবে কবুল করেছে, এত পছন্দ করেছে যে দুনিয়ার সমস্ত মানুষের মাঝে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, তারপরেও তার তওবা শেষ হবে না। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম কত জাহান্নামের শাস্তিকে ভয় করত। আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। অনেক খবর আমরা এই রমজান মাসে পেয়েছি, বিভিন্ন জায়গায় মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। আজ যদি এই বাংলার জমিনে একটা ধর্ষণের শাস্তি, একটা জেনার শাস্তি সমস্ত মানুষের সম্মুখে করা হতো, সমস্ত মানুষের সামনে ওই মানুষটাকে গেড়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, ওই যুবক যুবতীকে যদি সমস্ত মানুষের সামনে 100 করে বেত্রাঘাত মারা হতো, তাহলে সামনে কোনো যুবক যুবতী, কোনো বিবাহিত নারী পুরুষ, কোনো হিংস্র মানব মানুষকে ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করত যে আমার জন্য তো শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমরা সকলেই চাই এই বাংলার জমিনেও যেন জেনার শাস্তি প্রতিষ্ঠিত হয়, এই বাংলার জমিনেও যেন ধর্ষণের শাস্তি প্রতিষ্ঠিত হয়। আমাদের মা বোনদেরকে যেন কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের উপরস্থ যারা কর্মকর্তা রয়েছে, দেশের সরকার সহ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনার আইন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।